প্রবাসের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা, সম্পত্তি লিখে দেওয়ার পরও বড় ভাইদের বিরুদ্ধে আইনি হয়রানির অভিযোগ। প্রবাসী উপার্জিত অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে দায়ের করা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও হয়রানিমূলক দাবি করে বড় ভাইদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার অভিযোগ উঠেছে প্রবাসী আব্দুল হাকিমের বিরুদ্ধে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হাকিম দীর্ঘ 7 থেকে 8 বছর বিদেশে অবস্থানকালে তার মায়ের সংসার পরিচালনার উদ্দেশ্যে বিভিন্ন সময় 20,000, 10,000 ও 15,000 টাকা করে অর্থ পাঠান। এসব অর্থ তিনি বড় ভাই আব্দুল আউয়ালের ব্যাংক হিসাব নম্বরে পাঠিয়েছেন বলে লেনদেন সংশ্লিষ্ট নথির মাধ্যমে প্রমাণ থাকার দাবি করা হয়েছে। সূত্রমতে, বিদেশে থাকা অবস্থায় আব্দুল হাকিম তার বড় ভাই আব্দুল আউয়ালের বিরুদ্ধে প্রবাসে পাঠানো অর্থ আত্মসাতের কথা তুলে ধরেন। পরে তার গর্ভধারিণী মা জীবিত থাকা অবস্থায় আব্দুল আউয়ালের থাকা মালিকানাধীন সম্পত্তি 2017 সালের 4 জুন নারায়ণগঞ্জ সাব রেজিস্ট্রারে গিয়ে 78 পয়েন্ট জমি তার ছোট ভাই হাকিমের নামে লিখে দেন বলে দাবি করেন আব্দুল আউয়াল। কিন্তু আব্দুল আউয়ালের দাবি, তার ছোট ভাই বিদেশ থেকে এসে নতুন করে টাকা আত্মসাতের অভিযোগ করে আদালতে মামলা দায়ের করেন এবং টাকা ফেরত চাইলে নাকি তার ভাই আউয়াল ভয়ভীতি ও হুমকি প্রদান করেছেন। একই মামলায় কোনো ধরনের প্রত্যক্ষ আর্থিক লেনদেনের প্রমাণ ছাড়াই তার আরেক বড় ভাই জজ মিয়াকেও আসামি করা হয় বলে অভিযোগ ওঠে। এদিকে অভিযোগগুলো সরাসরি অস্বীকার করে আব্দুল আউয়াল বলেন, বিদেশে থাকা অবস্থায় আমার ছোট ভাই সম্পূর্ণ স্বেচ্ছায় আমাদের মায়ের সংসার খরচের জন্য টাকা পাঠাতো। এটি কোনো ঋণ বা ব্যবসায়িক লেনদেন ছিল না। এখন সেই টাকাকে আত্মসাতের অভিযোগের রূপ দিয়ে আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরও জানান, বিষয়টি আদালতের বাইরে নিষ্পত্তির লক্ষ্যে একাধিকবার পারিবারিক বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠকে আব্দুল হাকিম সংসারের খরচ বাবদ পাঠানো অর্থ অস্বীকার করেন। এ প্রসঙ্গে আব্দুল আউয়াল বলেন, আমি তাকে বলেছি, ধরে নিলেও যদি আমি কোনো টাকা আত্মসাৎ করে থাকি, সেই টাকা নগদে ফেরত দেওয়ার মতো আর্থিক সক্ষমতা আমার নেই। কিন্তু পারিবারিক শান্তি ও বিরোধ নিষ্পত্তির স্বার্থে আমি আমার মালিকানাধীন প্রায় 78 পয়েন্ট জমি তার নামে লিখে দিতে সম্মত হই। পারিবারিক সূত্রে আরও দাবি করা হয়, উক্ত সিদ্ধান্ত অনুযায়ী আব্দুল আউয়াল তার আপন ছোট ভাই আব্দুল হাকিমের নামে 78 পয়েন্ট সম্পত্তি আইনগতভাবে রেজিস্ট্রি করে দেন। এরপরও মামলা প্রত্যাহার না করে আইনি প্রক্রিয়া অব্যাহত রাখা হয়, যা বড় ভাইদের মতে স্পষ্টতই হয়রানিমূলক। মামলায় নাম জড়ানো অপর ভাই জজ মিয়া বলেন, এই অর্থ লেনদেনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি কারো কাছ থেকে কোনো টাকা গ্রহণ করিনি। তা সত্ত্বেও কোনো প্রমাণ ছাড়াই আমাকে মামলায় আসামি করা হয়েছে, যা আইনের অপব্যবহার ছাড়া আর কিছুই নয়। তিনি আরও বলেন, যদি আদালতে প্রমাণ হয় যে আমি কোনো অর্থ নিয়েছি, তাহলে সম্পূর্ণ অর্থ পরিশোধে আমি আইনগতভাবে বাধ্য থাকব। কিন্তু মিথ্যা মামলায় জড়িয়ে আমাকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে। আইন সংশ্লিষ্টদের মতে, পারিবারিক খরচ বাবদ স্বেচ্ছায় পাঠানো অর্থকে আত্মসাতের অভিযোগে ফৌজদারি মামলায় রূপ দেওয়া হলে সেটি আইনের অপব্যবহার হিসেবে বিবেচিত হতে পারে। পাশাপাশি সম্পত্তি হস্তান্তরের মতো সমঝোতার পরও মামলা চালু রাখা বিচারিকভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এ বিষয়ে প্রবাসী আব্দুল হাকিমের বক্তব্য জানার চেষ্টা করা হলেও সংবাদ প্রকাশের সময় পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্ত, ব্যাংক লেনদেন যাচাই ও সম্পত্তি রেজিস্ট্রির কাগজপত্র পর্যালোচনার মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।